Dear students, Assalamu alaikum wa rahmatullah. Welcome to NSN Academy. I hope you are well. I'm also well by the grace of Allah. প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর পেজ নাম্বার 15। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর পেজ নাম্বার 15। আচ্ছা, তো হচ্ছে যে ইউনিট 2 এর মধ্যে পেজ নাম্বার 15 এর মধ্যে এখানে যেটি বলা আছে সেটি হচ্ছে যে লিটল থিংস, তার মানে হচ্ছে যে ছোট ছোট জিনিসপত্র নিয়ে কথা হবে আজকে। তো এখানে হচ্ছে যে প্রথমত ইউনিট 2 এর মধ্যে এই যে ইউনিট 2 এর মধ্যে ইউনিট 2 এর লেসন 1 এ যে ইয়াটা দেয়া আছে, এখানে কিছু কোশ্চেন দেয়া আছে। এই কোশ্চেনগুলো থেকে তোমাদেরকে আনসার তৈরি করতে হবে। আচ্ছা, তো আমরা যদি একটু পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে এখানে কি কোশ্চেনগুলো করা হয়েছে এবং হচ্ছে যেগুলো আনসার কেমন হবে সেটাও আমরা তোমাদেরকে একটা সঠিক আইডিয়া দিয়ে দিব। সো প্রিয় বন্ধুরা, আমাদের ক্লাসটি শুরু করার আগে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে নর্মালি আজকে হচ্ছে যে আমি একটু অসুস্থ, তার মধ্যে দিয়েও হচ্ছে যে তোমাদের জন্য ভিডিওটি মেক করছি। যদি আমার কোনো নয়েজে, কোনো সাউন্ডে বা আমার ভোকালের মধ্যে যদি তোমরা কোনো ত্রুটি পেয়ে থাকো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে এবং হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। আচ্ছা, তারই সাথে সাথে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে বা ভিডিওগুলোতে তোমাদের কোনো পরামর্শ আছে কিনা বা আমাদের ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত আছে কিনা আমরা সেটা আসলে জানি না। কারণ হচ্ছে যে আমাদের ক্লাসগুলো হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের মধ্যেই আসলে কমেন্ট সেকশনটা বন্ধ থাকে, সেই জন্য আমরা আসলে এই বিষয়টা নিতান্তই জানি না। সো হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই ভিডিওর মধ্যে আমরা হচ্ছে কমেন্ট সেকশনটা হচ্ছে তোমাদের জন্য ওপেন রাখবো, যাতে করে তোমরা হচ্ছে যে তোমাদের মতামত দিতে পারো বা হচ্ছে যে আমাদের ভিডিও কোয়ালিটি নিয়েও তোমরা এখানে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো। পাশাপাশি হচ্ছে যে আমাদের নেক্সট ভিডিওগুলো কিভাবে করব বা নেক্সট ক্লাসগুলো কিভাবে তোমরা চাচ্ছ সেই বিষয়ে তোমরা আমাদেরকে সঠিক একটা পরামর্শ দিতে পারো। তো আশা করছি তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে তোমরা সেটা করবে, আর আমরাও হচ্ছে যে তোমাদের পরামর্শগুলো হচ্ছে যে গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো হচ্ছে যে আর কথা না, এবার হচ্ছে যে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউনিট 2 এর লেসন 1 এর মধ্যে দেয়া আছে যে বলা হচ্ছে যে আস্ক, তার মানে হচ্ছে যে জিজ্ঞেস করো, এন্ড এবং আনসার উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স জোড়ায়। তার মানে এখানে বলেছে যে শুধুমাত্র তুমি উত্তর দিলে হবে না, এটা হচ্ছে যে পেয়ার্সের মধ্যে উত্তর দিতে হবে, মানে জোড়ায়। দ্যাট মিনস হচ্ছে তোমার ক্লাসের মধ্যে তোমরা হচ্ছে দুজন মিলে বসবে, দুজন বসার পরে হচ্ছে যে কেউ একজন এই প্রশ্নগুলো করবে, আবার অপোজিট আরেকজন যিনি আছেন তিনি হচ্ছে যেগুলোর উত্তর দিবে। তো সাপোজ হচ্ছে যে তুমি নিজে প্রশ্ন করতে পারো, তুমি নিজে প্রশ্ন করলে তোমার কোনো বন্ধু সেগুলোর উত্তর দিবে, অথবা তোমার কোনো বন্ধু যদি এগুলো প্রশ্ন করে তাহলে তুমি উত্তর দিবে, বিষয়টা এমন। তো আমরা হচ্ছে যে সরাসরি চলে যাচ্ছি আমাদের সমাধান সেকশানে। আমরা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নেরই বাংলা অনুবাদ রেখেছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো, এবং হচ্ছে যে এটার আনসারটাও রেখেছি। তো আমরা চলে যাচ্ছি সেখানে। এই যে দেখো, তো প্রথমত এখানে হচ্ছে যে আমাদের প্রথম যেটা প্রশ্নটা ছিল, এই যে প্রথম প্রশ্ন এটা, এই যে এটা, হ্যাঁ, এই প্রশ্নটা ছিল। এই প্রশ্নটা হচ্ছে যে এইটা, এখানে বলা হয়েছে যে এই যে আমরা তোমাদেরকে বলেছি না, প্রশ্নটা হচ্ছে যে তুমি করবে অথবা তোমার বন্ধু কেউ একজন করবে, আর আনসারটা হচ্ছে যে অপোজিট পাশে যিনি আছেন, যদি তুমি প্রশ্ন করো তাহলে তোমার বন্ধু উত্তর দিবে, অথবা তোমার বন্ধু যদি প্রশ্ন করে তাহলে তুমি হচ্ছে যে উত্তর দিবা। এইভাবে আমরা সাজিয়েছি হচ্ছে যে এখানে প্রশ্নটা হচ্ছে যে তুমি করতেছো, যেমন মাই সেলফ, এই যে মাই সেলফে হচ্ছে যে এই প্রশ্নটা করতেছে, এই যে এই প্রশ্নটা হচ্ছে তুমি করছো, আর তোমার বন্ধু, আমরা এখানে হচ্ছে যে একজন গেস করে একটা নাম ধরেছি, হাসান নামে যেই ক্যারেক্টার আমরা এখানে ধরেছি তিনি হচ্ছে যে এটা আনসার করছে। তো তুমি চাইলে এখানে নামটাও চেঞ্জ করে দিতে পারো, তোমার একজন প্রিয় বন্ধুর নামও এখানে দিতে পারো। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। তো প্রথমত এখানে যে প্রথম প্রশ্নটার মধ্যে বলা আছে যে হাউ ডু ইউ হেল্প, তুমি কিভাবে সাহায্য করো, ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে, অ্যাট হোম, বাড়িতে। তার মানে প্রথম প্রশ্নটা এখানে বলা আছে যে বাড়িতে তুমি তোমার বাবা মাকে কিভাবে সাহায্য করো। ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি, সেটি কি তোমাকে বা তাদেরকে খুশি করে। তার মানে হচ্ছে বাড়িতে তুমি তোমার বাবা মাকে কিভাবে সাহায্য করো সেটি কি তোমাকে এবং তাদেরকে খুশি করে কিনা, এই বিষয়টা জানতে চেয়েছে।
সো হচ্ছে যে হাসান এটার উত্তর দিচ্ছে, যেহেতু প্রশ্নটা তুমি করেছো, হাসান উত্তর দিচ্ছে যে আই হেল্প মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে সাহায্য করি, অ্যাট হোম বাড়িতে, বাই মাধ্যমে, বাই মানে কি মাধ্যমে, ক্লিনিং রুমস মানে ঘর পরিষ্কার করার মাধ্যমে, অ্যান্ড ওয়াটারিং প্ল্যান্টস এবং হচ্ছে যে ওয়াটারিং মানে পানি দেওয়ার মাধ্যমে, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলতে পারি যে এই যে জল সেচনের মাধ্যমে, কোথায় প্লান্টসের মধ্যে, তার মানে হচ্ছে যে প্ল্যান্টসের মধ্যে, গাছপালার মধ্যে। তার মানে তুমি এখানে দুইটা কাজ করো, একটা হচ্ছে যে তুমি ক্লিনিং রুমস ঘর পরিষ্কার করো, অ্যান্ড হচ্ছে যে ওয়াটারিং প্লান্টস এবং হচ্ছে গাছপালায় হচ্ছে যে পানি দাও। পানি দেওয়ার মাধ্যমে তুমি কি করো, তোমার প্যারেন্টসকে বাবা মাকে তুমি সাহায্য করো। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় যেই জিনিসটা জানতে চেয়েছে যে এইটা, যে ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি, সেটি কি তোমাকে বা তাদেরকে খুশি করে কিনা। এটার উত্তরটা হচ্ছে ইয়াস, হ্যাঁ, ইট মেক্স বথ মি অ্যান্ড মাই প্যারেন্টস হ্যাপি। তার মানে হচ্ছে যে হ্যাঁ, এটা আমাকে এবং আমার বাবা মা উভয়কেই খুশি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা খুব সুন্দর একদম হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে একটা স্মার্ট আনসার তোমাদের জন্য রেডি করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে প্রথম প্রশ্নের আনসারটি ছিল এটা। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে, এই যে এটা হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে এখানে বলা আছে এই যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, মানে হচ্ছে যে তুমি সাধারণত কি করো। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু মানে কি তুমি সাধারণত কি করো, টু মেক ইউর ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড হ্যাপি। তার মানে হচ্ছে যে তোমার ভাই, বোন, বন্ধু, বন্ধুকে খুশি করার জন্য। হুম, তার মানে হচ্ছে যে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু, তুমি সাধারণত কি করো, টু মেক ইউর ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড হ্যাপি, তোমার ভাই, বোন এবং বা বন্ধুকে খুশি করার জন্য, ওয়েন যখন, দে আর স্যাড তারা বিমর্ষ থাকে, যখন তাদের মন খারাপ থাকে তখন তুমি তাদেরকে খুশি করার জন্য কি করো, এটা জানতে চেয়েছে। খুবই সুন্দর। আচ্ছা, তো হাসান তোমার বন্ধু এটার হচ্ছে যে উত্তর দিচ্ছে। বন্ধু বলতেছে যে ওয়েন যখন, মাই ব্রাদার আমার ভাই, সিস্টার বোন, অর অথবা, ফ্রেন্ড বন্ধু, ইজ আপসেট বিমর্ষ থাকে। আচ্ছা, আই ট্রাই টু আমি চেষ্টা করি, মেক দ্যাম লাভ তাদেরকে হাসাতে, আমি চেষ্টা করি তাদেরকে হাসাতে। আই গিভ মাই ব্রাদার আমি দেই, মাই ব্রাদার আমার ভাইকে, অ্যান্ড সিস্টার এবং বোনকে চকলেট দিই, অথবা চিপস দিই। আই টেল ফানি জোকস আমি হচ্ছে যে আম, মজার মজার কৌতুক বলি, অথবা স্টোরিজ গল্প বলি, টু মাই ফ্রেন্ড আমার বন্ধুকে। তার মানে আমি হচ্ছে যে আমার ভাই, বোন, বন্ধু এরা যখন বিমর্ষ থাকে, মন খারাপ থাকে, তখন তাদেরকে খুশি করার জন্য প্রথমত আমি আমার ভাই এবং বোনকে চকলেট দিই, চিপস দিই, আর হচ্ছে যে আমার বন্ধুকে মজার মজার জোকস বলি এবং মজার মজার গল্প বলি, যেন তাদের মনটা ভালো হয় এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড কোশ্চেনের আনসার। এরপরে হচ্ছে যে আমাদের থার্ড কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, যেটা এই যে 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে ডু ইউ ফিল হ্যাপি ওয়েন দে বিকাম হ্যাপি। আচ্ছা, এটা দেখো এই যে সি নাম্বার। তো এখানে সেমভাবে তুমি তোমার বন্ধুকে কোশ্চেন করছো যে ডু ইউ ফিল হ্যাপি ওয়েন দে বিকাম হ্যাপি, মানে ডু ইউ ফিল হ্যাপি তার মানে হচ্ছে তুমি কি আনন্দ অনুভব করো, ওয়েন যখন দে বিকাম হ্যাপি তারা খুশি হয়। তার মানে হচ্ছে ডু ইউ ফিল হ্যাপি ওয়েন দে বিকাম হ্যাপি, যখন তারা খুশি হয় তখন তুমি কি আনন্দ অনুভব করো কিনা, এটা জানতে চেয়েছে। তো এইটার আনসারটা খুবই সহজ। তুমি বলেছো যে অফকোর্স অবশ্যই আই ফিল হ্যাপি আমি কি করি, আমি আনন্দ অনুভব করি, ওয়েন যখন মাই ব্রাদার আমার ভাই, সিস্টার বোন, অর ফ্রেন্ডস বা বন্ধু কি হয়, বিকাম হ্যাপি খুশি হয়। তার মানে হচ্ছে যে অফকোর্স অবশ্যই আই ফিল হ্যাপি আমি আনন্দ অনুভব করি, ওয়েন মাই ব্রাদার, সিস্টার অর ফ্রেন্ডস বিকাম হ্যাপি আমার ভাই, বোন বা বন্ধু খুশি হয়, তখন আমি কি করি, আনন্দ অনুভব করি। খুব সিম্পলি এটা আনসারটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে যে ডি নাম্বারের উত্তর। ডি নাম্বারে কি আছে। আচ্ছা, তো ডি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে এখানে ডি হচ্ছে যে এইটা, হ্যাভ ইউ এভার বিন অন আ
রোড ট্রিপ। এই যে হ্যাভ ইউ এভার বিন অন আ রোড ট্রিপ। আচ্ছা, তো এখানের মধ্যে তুমি প্রশ্ন করেছো তোমার বন্ধু হাসানকে যে হ্যাভ ইউ এভার বিন অন আ রোড ট্রিপ, তুমি কি কখনো ভ্রমণে গিয়েছো? এবার তোমার বন্ধু হাসান আনসার করছে যে সে বলতেছে ইয়াস, হ্যাঁ, আই হ্যাভ, আমি গিয়েছি। ওয়েন, যখন, আই ওয়াজ ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম, ভিজিট, বেড়াতে, মাই আন্টস হাউস, আমার হচ্ছে যে খালার বাড়িতে, ইন রাঙ্গামাটিতে। তার মানে হচ্ছে যে আমি যখন আমি পঞ্চম শ্রেণীতে ছিলাম তখন রাঙ্গামাটিতে আমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এই যে আচ্ছা, তো এটার আনসারটাও হয়ে গেছে। এরপরে আমরা দেখবো হচ্ছে যে আমাদের পরবর্তী কোয়েশ্চেন, যেটি হচ্ছে যে ই নাম্বার। আচ্ছা, ই নাম্বারে কি বলা আছে দেখো। ই নাম্বারে বলা আছে যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি নিউ প্লেস, হাউ ডু ইউ ফিল দেন। আচ্ছা, তো এটা হচ্ছে তুমি প্রশ্ন করছো যে তোমার বন্ধুকে হ্যাভ ইউ এভার ভিজিটেড, তুমি কি কখনো পরিদর্শন করেছো এনি নিউ প্লেস, কোনো নতুন জায়গা, হাউ ডিড ইউ ফিল দেন, তখন তোমার অনুভূতি কেমন ছিল। তার মানে বলা হচ্ছে যে তুমি কি কখনো কোনো নতুন জায়গায় পরিদর্শন করেছো, তখন তোমার অনুভূতি কেমন ছিল এটা জানার জন্য। আচ্ছা, তো হাসান এটার উত্তরটা এভাবে দিতে পারবে। সে বলতে পারবে ইয়াস, হ্যাঁ, লাস্ট উইন্টার, গত শীতে, আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম, কক্সবাজারে উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের সাথে। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ফিলিং, এটি ছিল একটা চমৎকার অনুভূতি। ইট ইজ অ্যান আনফরগেটেবল মেমোরি, তার মানে হচ্ছে যে এটি একটি চিরস্মরণীয় স্মৃতি। আচ্ছা, তো হয়ে গেছে আমাদের অলরেডি 5টা প্রশ্নের উত্তর দেখা হয়ে গেছে। আশা করছি আমরা একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে অলরেডি আমাদের হচ্ছে যে এই 5টা প্রশ্ন উত্তর দেখা শেষ। আশা করছি তোমরা এই 5টা প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে পেয়েছো। আচ্ছা, এরপরে আমরা যাব দুয়ে যাওয়ার আগে আমরা আবার বলে নিচ্ছি, তোমাদেরকে রিমেম্বার করিয়ে দিচ্ছি। যদি আমাদের ভিডিওতে তোমাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবে এবং আমাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করার চেষ্টা করবে, যেন নেক্সট ভিডিওগুলো আমরা তোমাদের জন্য আরেকটু স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি। সেই প্রত্যাশা রাখবো আমরা তোমাদের কাছে। আচ্ছা, এখন আমরা দেখব 2 তার মানে এখানে বলা হচ্ছে যে নাও, এখন, লিসেন টু দ্য পোয়েম, কবিতাটি শোনো। লিটল থিংস কবিতাটা বাই, যেটি হচ্ছে যে লিখেছেন হচ্ছে যে জুলিয়া এবিগেইল ফেচার্স কার্নি। জুলিয়া এবিগেইল ফেচার্স কার্নি কবিতাটা লিখেছেন। কেয়ারফুলি, সতর্কতার সাথে, এটা কি করো, শোনো। অ্যান্ড, এবং, ফিল আপ, পূরণ করো, দ্য মিসিং ওয়ার্ডস, তার মানে হচ্ছে যে কি করো, খালিস্তানে হচ্ছে যে মিসিং ওয়ার্ডসটা তুমি ফিল আপ করো ইন পোয়েম, কবিতাটার মধ্যে। তার মানে এখানে বলা হচ্ছে যে মনোযোগ দিয়ে জুলিয়া এবিগেইল ফেচার্স কার্নিয়ের লিটল থিংস কবিতাটা শোনো এবং কবিতার খালিস্তানে মিসিং ওয়ার্ডসগুলো বসাও। এটা হচ্ছে এইটা। এই যে আমাদের পেজ নাম্বার 16 যে কবিতা আছে এই কবিতা সম্পর্কে বলা হয়েছে যে এখানে এই কবিতাটা তুমি ভালোভাবে মনোযোগ সহকারে শোনার জন্য এবং হচ্ছে মিসিং ওয়ার্ডস, এই যে এখানে যে মিসিং ওয়ার্ডসগুলো খালিঘরগুলো আছে এগুলো ফিল আপ করার জন্য। তো আমরা হচ্ছে তোমাদের জন্য খুব সহজভাবে এই মিসিং ওয়ার্ডসগুলো রেডি করে রেখেছি। সেটা হচ্ছে যে এই যে এখানে আমাদের আনসার সেকশানে আছে। এই যে তো প্রথমত এখানে যেটা আছে কবিতাটি সেটা হচ্ছে লিটল ড্রপস অব ওয়াটার, লিটল গ্রেইনস অব সেন্ট। এখানে খালি ঘরে মিসিং জায়গাটা হবে কি, এই যে এখানে মিসিং জায়গাটা হবে সেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে মেক দ্য মাইটি ওশেন অ্যান্ড প্লেজেন্ট ল্যান্ড, তার মানে পরের মিসিং জায়গাটা হবে এখানে হবে ল্যান্ড হবে, এই যে এই জায়গাটায় ল্যান্ড হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে থাস দ্য লিটল মিনিটস। আচ্ছা, এই যে এখানে থাস দ্য লিটল মিনিটস হবে। তারপর হচ্ছে হাম্বল থ্রো দে বি। আচ্ছা, মেক দ্য মাইটি এজেস অব ইটার্নিটি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে লিটল ডিডস অব কাইন্ডনেস, লিটল ওয়ার্ডস অব লাভ, মেক আওয়ার আর্থ অ্যান ইডেন লাইক দ্য হেভেন অ্যাবাভ। তার মানে হচ্ছে যে 16 পেজের এই কবিতাটার যেই মিসিং ওয়ার্ডসগুলো আছে সেগুলো আমরা হচ্ছে যে অলরেডি এখানে দেখে ফেলেছি। এই যে রেড মার্ক করা যেই ওয়ার্ডগুলো আছে এগুলাই হচ্ছে যে তোমাদের ওই কবিতার মিসিং ওয়ার্ডস। তো তোমরা
আশা করি আমাদের ভিডিওটাকে থামিয়ে অথবা ভিডিওটা দেখে তোমরা এই মিসিং ওয়ার্ডসগুলো একটা পেন্সিল দিয়ে তোমাদের বইয়ের ওই মিসিং ওয়ার্ডসের জায়গাগুলো ফিল আপ করে নেবে। আচ্ছা, তো এরপরে দেখি আমরা পেজ নাম্বার কত 17। এখন আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 17। পেজ নাম্বার 17-এ কি আছে আমরা প্রথমত দেখি। এখানে বলা আছে যে 2-3 মধ্যে 2 এর মধ্যে বলা আছে যে লেটস প্লে দ্য লিসেনিং গেম ল্যান্ড ইউর ইয়ার্স। তার মানে চলো খেলি লিসেনিং গেম ল্যান্ড ইউর ইয়ার্স। আচ্ছা, এটা খেলি। তো এটা হচ্ছে যে টিচারে, আসলে হচ্ছে যে ক্লাস টিচারেই তোমার শিক্ষার্থীরা এই খেলাটি তাদের শিক্ষকদের সহায়তায় তাদের শ্রেণীকক্ষে খেলবে। বিষয়টা এমন আর কি, যে হচ্ছে যে শিক্ষার্থীরা আসলে শিক্ষকের সহায়তায় ক্লাসের মধ্যে এই খেলাটি খেলবেন। তো সেই জন্য এটার জন্য আমরা কোনো আনসার দিতে হচ্ছে না। আমরা যাচ্ছি এরপরে 2 এর মধ্যে। 2 এর মধ্যে কি আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এখানে হালকা একটু কাজ আছে। তো 2 এর মধ্যে দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে রিড পড়ো দ্য পোয়েম কবিতাটি ইন পেয়ার্স জোড়ায়, টু ফাইন্ড আউট খুঁজে বের করো, দ্য কারেক্ট ওয়ার্ডস সঠিক শব্দ, অর ফ্রেজেস অথবা ফ্রেজেসগুলো, ফ্রম দ্য বক্স থেকে, এই যে বক্স থেকে, এবং রাইট এবং লিখো নেক্সট টু পাশে, দ্য সেন্টেন্সেস বাক্যের পাশে লিখো, বাক্যের পাশে তা লিখো, ইউ ক্যান চুজ মোর দ্যান ওয়ান আনসার, একের বেশি উত্তর তুমি বেছে নিতে পারবে। তার মানে এখানে যেটা বলা হচ্ছে সেখানে হচ্ছে জোড়ায় কবিতাটি পড়ো, মানে তোমরা দুজন মিলে কবিতাটি পড়বে, এবং নিচের বক্স থেকে সঠিক শব্দ অথবা শব্দগুচ্ছ খুঁজে বের করো। এরপরে এখান থেকে সঠিক শব্দ অথবা শব্দগুচ্ছ খুঁজে বের করে বাক্যের পাশে তা লিখো। এই যে বাক্যটা আছে না, বাক্যের পাশে দিয়ে তুমি এখান থেকে বক্স থেকে খুঁজে সঠিক কোনটা হবে সেটা এই যে এখানে বাক্যের পাশে হচ্ছে যে তুমি লিখবে, এটা বলা হয়েছে। আচ্ছা, তো এখানে আরেকটু বলা হয়েছে, সেটা হচ্ছে যে একের বেশি উত্তর তুমি বেছে নিতে পারবে। তার মানে হচ্ছে যে তুমি চাইলে এখানে একের অধিক উত্তর বেছে নিতে পারবে। তার মানে একটা যদি দুইবারও হয়ে যায় তাতেও কোনো প্রবলেম নাই এটা। আচ্ছা, তো চলো আমরা দেখি, আমরা এগুলো তোমাদের জন্য খুব সহজে রেডি করে রেখেছি আনসার সেকশানে। এই যে এখানে এই যে, আচ্ছা, তো আমরা যদি এটাকে একটু ডিসকাস করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলা হচ্ছে যে হোয়াট মেক্স আ ল্যান্ড প্লেজেন্ট, মানে হচ্ছে কি ভূমিকে মনোরম করে। তো আমরা কবিতায় পড়েছি যে গ্রেনস অফ ল্যান্ড, তার মানে হচ্ছে বালুকণা, বালুকণা কি করে ভূমিকে হচ্ছে যে মনোরম করে। তাহলে এখানে এই তোমার এই বক্স থেকে আমরা খুঁজে নিব যে গ্রেনস অফ সেন্টটা এনে এখানে বসাই দিব। এই যে এখানে, হ্যাঁ, এই যে এই জায়গাটায় হচ্ছে যে আমরা বক্স থেকে খুঁজে এনে গ্রেনস অফ সেন্টকে এনে এখানে বসাই দেব। আচ্ছা, এরপরে হচ্ছে বি নাম্বারে বলা হচ্ছে যে হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান এডেন, মানে কি ভূমিকে নন্দনকাননে পরিণত করে বা কি ভূমিকে স্বর্গে পরিণত করে। তো আমরা এটা কবিতার মধ্যে পড়েছি যে হচ্ছে যে ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ, তার মানে হচ্ছে দয়ার কাজ এবং ভালোবাসার বাণী, দয়ার কাজ এবং ভালোবাসার বাণী হচ্ছে যে পৃথিবীকে নন্দনকাননে পরিণত করে। তা আমরা খুব সহজেই হচ্ছে যে এই বক্স থেকে ডিডস অফ কাইন্ডনেস আর হচ্ছে যে অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ এটাকে এনে এখানে বসাই দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে যে সি নাম্বারে বলা আছে যে হাউ মাচ ওয়াটার মেক্স আ মাইটি ওশান, মানে হচ্ছে যে কি পরিমাণ পানি একটি বিশাল মহাসাগর তৈরি করে। তা আমরা এটা কবিতার মধ্যে পড়েছি লিটল ড্রপস অফ ওয়াটার, মানে হচ্ছে যে পানির বিন্দু, ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু একসময় একটা বিশাল মহাসাগর তৈরি করে। তো আমরা এখান থেকে বক্স থেকে নিয়ে আসলাম কি লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল ড্রপস অফ ওয়াটার। আচ্ছা, এরপরে হচ্ছে ডি নাম্বারে বলা হচ্ছে যে হোয়াট মেক্স দ্য আর্থ লাইক হ্যাভেন, মানে হচ্ছে কি পৃথিবীকে স্বর্গে পরিণত করে। আচ্ছা, তো এইটার উত্তরও কিন্তু এটা কিন্তু সিমিলার প্রশ্ন, প্রায় একই রকম প্রশ্ন, কি পৃথিবীকে নন্দনকাননে পরিণত করে। এখানে ইডেন আছে, ইডেন আর হচ্ছে যে হ্যাভেন, এগুলো হচ্ছে যে সিনোনিম, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। তার মানে এটার উত্তরটাও হচ্ছে যে ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ, ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ, মানে হচ্ছে দয়ার কাজ এবং হচ্ছে যে ভালোবাসার বাণী, এগুলো পৃথিবীকে স্বর্গে পরিণত করে। নাম্বার 18 এর প্রথমে যেটি দেয়া আছে সেটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে রিড দ্য নোটটি পড়ো এবং আনসার উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স জোড়ায়। তার মানে এখানে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে নোটটি পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে নোটটি পড়ো বলতে এই নোটটা পড়তে বলছে, এরপরে গিয়ে
বলছে যে জোড়ায় প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে এখানে কিছু প্রশ্ন আছে, এগুলোর হচ্ছে যে তোমরা দুজনে জোড়ায় যুগলে একসাথে বসে তোমরা এগুলোর আনসার করবে, এইটা বলা হচ্ছে যে এখানে এটাই তোমাকে এই ডিরেকশনটা দেয়া হচ্ছে। তো প্রথমত হচ্ছে যে আমাদেরকে এই নোটটা বুঝতে হবে। যখন আমরা এই নোটটা বুঝতে পারবো তারপরে গিয়ে আমরা এগুলোর আনসার, প্রশ্নগুলো আনসার করতে পারবো। তো চলো আমরা নোটগুলো পড়ি। আর নোটগুলো পড়ার জন্য হচ্ছে যে আমরা তোমাদের জন্য এগুলার অর্থ সহ, বাংলা অর্থ সহ রেডি করে রেখেছি যেন তোমরা খুব সহজে নোটগুলো ধরতে পারো। তো চলো আমরা আমাদের আনসার সেকশনে চলে যাচ্ছি। এই যে আমরা এখানে আনসারগুলো বা বাংলা অর্থগুলো রেডি করে রেখেছি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাগে, আমাদের ভিডিওসগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে, অবশ্যই তোমরা একটি লাইক দিয়ে এবং হচ্ছে যে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো এবং আমাদেরকে সাপোর্ট করতে পারো। আচ্ছা, তো চলো আমরা দেখি। তো প্রথমত হচ্ছে যে এখানে নোট নোট আচ্ছা, তো এই নোটের মধ্যে প্রথম যেটা বলা আছে সেটি হচ্ছে যে আ পোয়েম ইজ আ কাইন্ড অফ লিটারেরি রাইটিং, মানে হচ্ছে যে কবিতা এক প্রকার সাহিত্যকর্ম। কবিতাটাও কি? কবিতাটাও এক প্রকার সাহিত্যকর্ম। ইট হ্যাজ, এটার আছে সাম ক্যারেক্টারিস্টিক্স, মানে কিছু বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে যে এটার কিছু বৈশিষ্ট্য আছে। টু অফ দ্যাম আর, সেগুলো দুইটি হচ্ছে, টু অফ দ্যাম আর সেগুলো দুইটি হচ্ছে স্ট্যানজা, একটি হচ্ছে যে স্তবক অ্যান্ড এবং রাইমিং, আরেকটি হচ্ছে যে ছন্দ। তার মানে এগুলো দুইটা বৈশিষ্ট্য আছে, একটি হচ্ছে যে স্ট্যানজা আর একটি হচ্ছে যে রাইমিং, একটি স্ট্যানজা আর একটা রাইমিং। তো হচ্ছে যে স্ট্যানজাটা কি সেটা আমরা দেখব। স্ট্যানজা হচ্ছে যে স্তবক, স্তবকটা কি সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তো চলো আমরা দেখি স্ট্যানজা কি। স্ট্যানজা বলছে যে স্ট্যানজা ইজ, স্তবক হচ্ছে আ গ্রুপ অফ লাইন্স, তার মানে হচ্ছে যে কয়েকটি লাইনের সমষ্টি। স্ট্যানজা ইজ, স্ট্যানজা হচ্ছে আ গ্রুপ অফ লাইন, কয়েকটি লাইনের সমষ্টি, ইন আ পোয়েম, কবিতায়। তার মানে হচ্ছে যে স্তবক হচ্ছে, এই যে দেখো, স্তবক হচ্ছে যে একটি কবিতায় কয়েকটি লাইনের সমষ্টি। আচ্ছা, এটা কেমন সেটা আমরা একটু পরে বুঝবো, আগে এটা শেষ করে নিচ্ছি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, ইট কনসিস্ট অফ টু অর মোর লাইন্স, তার মানে এটি দুই বা ততোধিক লাইন নিয়ে গঠিত। অ্যারেঞ্জ টুগেদার, একত্রে সাজানো, অ্যাজ আ ইউনিট, একটি ইউনিট হিসেবে। আচ্ছা, আমি বুঝতে পারছি যে তোমাদের হয়তো মাথায় পরিপূর্ণভাবে ঢুকছে না, তবে ঢুকবে এই যে একটু পরে। আমরা আগে তোমরা এটা বোঝো, অর্থটা বোঝো, এরপরে ক্লিয়ারলি বুঝিয়ে দেব। মোস্ট পোয়েমস, অধিকাংশ কবিতা, আর ডিভাইডেড, বিভক্ত, ইন্টু স্ট্যানজাস, স্তবকে। স্ট্যানজা একটি স্তবক, ইন আ পোয়েম কবিতায়, ইজ লাইক আ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদের মতো, ইন অ্যান এসে একটি রচনার। তার মানে হচ্ছে যে কবিতায় একটি স্তবক রচনার একটি অনুচ্ছেদের মতো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে তোমরা হয়তোবা স্ট্যানজারটা, স্তবকটা এখনো ক্লিয়ারলি বোঝোনি। আচ্ছা, এবার হচ্ছে যে প্র্যাকটিক্যাল দেখাইলে তোমরা খুব সহজে এটা বুঝে ফেলবে। চলো আমরা দেখি। এই যে এটি হচ্ছে যে আমাদের লিটল থিংস কবিতা। এই কবিতার মধ্যে দেখো, এই যে এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এরপরে এই আরেকটা অংশ, এই আরেকটা অংশ, এই যে এখানের মধ্যে হচ্ছে যে তোমার কয়েকটি লাইন মিলে, এই যে কয়েকটি লাইনের সমষ্টি, কয়েকটা লাইন মিলে হচ্ছে যে এটাই একটা স্তবক হয়েছে। তাইলে এখানে হচ্ছে যে এই যে একটা স্তবক আছে, আবার হচ্ছে যে এই চারটা লাইন মিলে আরেকটা স্তবক, এই চারটা লাইন মিলে আরেকটা স্তবক। তার মানে তোমার বইতে এটাই বলেছে যে স্তবক হচ্ছে যে কয়েকটি লাইনের সমষ্টি মিলে হচ্ছে যে একটি স্তবক হয়। তো সেখানে সেটাই বলেছে যে স্তবক হচ্ছে যে একটি কবিতায় কয়েকটি লাইনের সমষ্টি, মানে কয়েকটি লাইন মিলে হচ্ছে যে একটি স্তবক হয়। এটি দুই বা ততোধিক লাইন নিয়ে গঠিত, এটি দুই লাইনেরও হতে পারে বা দুইয়ের অধিক লাইনেও মিলে গঠিত হতে পারে, একত্রে সাজানো থাকে এগুলো। অধিকাংশ কবিতা স্তবকে বিভক্ত, কবিতায় একটি স্তবক হচ্ছে যে রচনার একটি অনুচ্ছেদের মতো। আশা করছি তোমরা এবার স্তবকটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দেখব যে রাইমিং। রাইমিংটা কি, ছন্দটা কি। আ সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, মানে হচ্ছে যে একরকম ধ্বনিযুক্ত শব্দ, এট দ্য এন্ড, শেষে, অফ দ্য অল্টারনেট লাইন্স, বিকল্প লাইনের, অব আ পোয়েম, একটি কবিতা। তার মানে একটি কবিতার বিকল্প লাইনের শেষে একই রকম ধ্বনিযুক্ত শব্দগুলোকে হচ্ছে যে ধ্বনিযুক্ত শব্দসমূহ হচ্ছে যে রাইমিং।
তার মানে একটি কবিতার বিকল্প লাইনের শেষে একই রকম ধ্বনিযুক্ত শব্দসমূহ। আচ্ছা, তো এটা যদি আমরা একদম তোমাদেরকে ইজি ভাবে বোঝাই তাহলে হচ্ছে এই যে দেখো এখানে এই যে লিটল থিংস কবিতার মধ্যে এই যে দেখো এখানে সেন্ট দেয়া আছে, সেন্ট, সেন্টের সাথে কিন্তু এখানে ল্যান্ড মিলছে, এটা কিন্তু এই যে সেন্ট ল্যান্ড, তার মানে হচ্ছে যে এগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ড, সেন্ট ল্যান্ড এগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ড। এরপরে দেখো এখানে আবার হচ্ছে যে এই বি, এরপরে দেখো আবার ইটারনিটি, এগুলো কিন্তু মিলছে, বি ইটারনিটি, তাহলে এই দুইটা হচ্ছে যে রাইমিং ওয়ার্ড, তার মানে হচ্ছে শেষের সাউন্ডটা হচ্ছে যে একরকম মিলে, তার মানে শেষের শব্দের সাউন্ডটা হচ্ছে যে একই রকম থাকে, এটাই হচ্ছে যে রাইমিং। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা প্রশ্নগুলো আনসার করলে আমরা আরো এটা ক্লিয়ার হয়ে যাব। তো দেখো প্রথমে যে প্রশ্নটি আছে এই যে এখানে বলা হয়েছে যে হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটল লিটল থিংস, তার মানে এখানে বলা হয়েছে যে হাউ মেনি স্ট্রেঞ্জার্স কতগুলো স্তবক আছে আর দেয়ার ইন দ্য পোয়েম কবিতায়, টাইটল শিরোনাম হচ্ছে লিটল থিং, তার মানে লিটল থিং শিরোনামের কবিতায় কয়টি স্তবক আছে। তো আমরা একটু আগেও দেখেছি, এখন আবার দেখতেছি, এই যে লিটল থিং কবিতায় হচ্ছে যে 3টি স্তবক আছে, এই যে একটি, এই যে আরেকটি, আর হচ্ছে যে এই যে আরেকটি, তার মানে 3টি স্তবক আছে লিটল থিং কবিতায়। তো আমরা এটাই লিখবো যে এইখানে এটাই লিখেছি আমরা যে দেয়ার আর 3 স্ট্যাঞ্জাস, 3টি স্ট্যাঞ্জাস স্তবক আছে ইন দা পোয়েম কবিতাটিতে 3টি স্তবক রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা বি নাম্বার প্রশ্নের আনসার করব। এখানে বলছে যে ম্যাচ দা রাইমিং ওয়ার্ড, তার মানে হচ্ছে যে রাইমিং ওয়ার্ডগুলো কি করো, ম্যাচিং করো, ম্যাচিং করতে কোনটার সাথে কোনটা মিলবে। তো দেখো আমরা এখানে ম্যাচিং করেছি, যেমন হচ্ছে ক্যাট, ক্যাটের সাথে মিলছে হ্যাট, ক্যাট হ্যাট, ডে স্টে, ডে স্টে, কোট বার্ড, কোট বার্ড, তারপরে পিক কিক, পিক কিক, সেন্ট ল্যান্ড, সেন্ট ল্যান্ড, নাও হ্যাও, তার মানে এগুলো ছন্দ, এই যে ম্যাচিং দ্য রাইমিং ওয়ার্ডস, এগুলো হচ্ছে যে এগুলোর সাথে এগুলো ম্যাচিং করে। তো আমরা এগুলো মিল করেছি। দেখি এরপরে কি আছে। আচ্ছা, এরপরে সি নাম্বার আছে যে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং লাইনস। আচ্ছা, তারপরে তাহলে সি নাম্বারে বলেছে যে ক্যান ইউ আইডেন্টিফাই, তুমি কি চিহ্নিত করতে পারো দ্য রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ডগুলোকে ইন দ্য ফলোয়িং লাইনস, নিচের লাইনগুলো থেকে। তা আমরা এখানে লেখা আছে যে লিটল গ্রেনস অফ সেন্ট অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড, তাহলে আমরা দেখি সেন্ট এর সাথে হচ্ছে যে ল্যান্ড মিলছে, তার মানে এই দুইটা হচ্ছে যে রাইমিং ওয়ার্ড, সেন্ট ল্যান্ড এগুলো হচ্ছে যে রাইমিং ওয়ার্ড। আচ্ছা, এরপরে দেখো এখানে বি ইটারনিটি, বি ইটারনিটি, বির সাথে ইটারনিটি মিলছে, তার মানে হচ্ছে যে এই দুইটা রাইমিং ওয়ার্ড। তারপর এখানে বলছে যে লাভ, তারপরে বলেছে যে অ্যাবাব, লাভ অ্যাবাব এখানেও মিলেছে, তার মানে এই দুইটা হচ্ছে কি রাইমিং ওয়ার্ড। আচ্ছা, দেখো এরপরে কি আছে, এরপরে এখানে বলা হয়েছে যে মেক এ লিস্ট, একটি তালিকা তৈরি করো, অফ দ্য স্মল টাস্ক, ছোট ছোট কাজের, ইউজুয়ালি তুমি হচ্ছে সাধারণত ডু করো, তুমি সাধারণত করো এমন ছোট ছোট কাজের একটি তালিকা তৈরি করো, অ্যান্ড শেয়ার ইট, এবং এটা শেয়ার করো উইথ ইউর ক্লাস, তোমার ক্লাসে এটা শেয়ার করো। তো তারা এখানে হচ্ছে যে একটা তোমাদেরকে একটা চক করে দিয়েছে যে তোমরা এইভাবে তৈরি করবে। তো আমরা অলরেডি এর উপর আমাদের নিজেদের মতো করে আমরা একটি তৈরি করেছি যে এখানে। তো দেখো এখানে প্রথমত বলা হয়েছে যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি হচ্ছে যে খুব ভোরে খুব সকালে ঘুম থেকে উঠি, অ্যান্ড এবং গো ফর ওয়ার্ক, হাঁটতে যাই, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। আচ্ছা, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি, টুয়াইস আ ডে, মানে হচ্ছে দিনে 2বার। আই কিপ, আমি রাখি, মাই রিডিং টেবল, আমার পড়ার টেবিলটা, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে বলা হচ্ছে যে আই ওয়াশ, আমি পরিষ্কার করি, মাই ওন ক্লথস, আমার নিজের জামা কাপড়। আই হেল্প, আমি সাহায্য করি, মাই মাদার, আমার মাকে, ইন হার হাউসহোল্ড চোর্স, তার হচ্ছে গৃহস্থালী কাজকর্মে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আই ফিড আওয়ার চিকেনস, আমি আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার দিই, সামটাইমস, মাঝে মাঝে। আই ওয়ার্ক, আমি কাজ করি, ইন আওয়ার ভেজিটেবল গার্ডেন, আমাদের হচ্ছে যে সবজি বাগানে, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। আচ্ছা, তাহলে হচ্ছে যে খুব সুন্দরই তোমরা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে তুমি তোমার হচ্ছে যে স্মল টাস্ক মানে প্রতিদিন করো এমন একটা কাজের তালিকা তুমি কিভাবে তৈরি করবে, এভাবে তুমি একটা তালিকা তৈরি করতে পারো যে তুমি প্রতিদিন কি কি কাজ করো। আচ্ছা, চলো এরপরে কি আছে। আচ্ছা, এরপরে খুবই মজাদার একটা জিনিস আছে, দেখো এখানে বলা হয়েছে যে
পেজ নাম্বার 19-এর মধ্যে এখানে বলা হয়েছে যে ইন আ গ্রুপ অফ 5 to 6, তার মানে হচ্ছে 5-6 জনের একটি দলে ডিজাইন আ পোস্টার, একটি পোস্টার ডিজাইন করো অন লিটল স্টেপস, মানে হচ্ছে যে ছোট ছোট পদক্ষেপ নিয়ে, টু কিপ রাখার জন্য, দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষ নিট অ্যান্ড ক্লিন, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, অ্যান্ড প্রেজেন্ট এবং হচ্ছে প্রেজেন্ট ইট, এবং এটা হচ্ছে উপস্থাপন করা, টু দ্য ক্লাসে মধ্যে উপস্থাপন করা। খুবই মজার একটা কাজ। তার মানে এখানে বলেছে যে 5 থেকে 6 জনের একটি দলে একটি পোস্টার ডিজাইন করো শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ছোট ছোট পদক্ষেপের উপরে আর কি। তারপরে হচ্ছে যে পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করো। তো আমরা হচ্ছে যে আমাদের নিজেদের মতো করে একটা পোস্টার ডিজাইন করে নিয়েছি। তোমরা চাইলে হচ্ছে যে তোমরা আরো সুন্দরভাবে একটি পোস্টার ডিজাইন করতে পারো। তো দেখো এখানে আমরা প্রথমত লিখেছি যে কিপিং আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, মানে হচ্ছে যে আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপরে এখানে আমরা বলেছি যে দেয়ার আর মেনি ওয়েজ, অনেক উপায়ে, টু কিপ আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। অ্যান্ড এবং ইট ইজ ইম্পর্টেন্ট, এবং এটি গুরুত্বপূর্ণ যে উই অল ডু আওয়ার পার্টস, আমরা সকলে আমাদের নিজেদের কাজগুলো করি। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে যে প্রথম পয়েন্টে যেটা দিয়েছি সেটি আমরা এখানে লিখেছি যে কিপ ইউর টেবল নিট অ্যান্ড ক্লিন, তার মানে হচ্ছে যে তোমার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এরপর আমরা যেটি বলেছি পুট আইটেমস দ্যাট নিড টু বি ক্লিনড ইন দ্য রাইট প্লেস, তার মানে পরিষ্কার করার মতো জিনিসপত্র সঠিক স্থানে রাখো, এরপর হচ্ছে ব্লো ইউর নোজ উইথ আ টিস্যু পেপার অ্যান্ড পুট ইট ইন দ্য বিন, তার মানে হচ্ছে যে টিস্যু পেপার দিয়ে নাক পরিষ্কার করো এবং হচ্ছে যে আবর্জনার পাত্রে রাখো। এরপরে হচ্ছে যে পিক আপ এনিথিং দ্যাট ফলস অন দ্য ফ্লোর, তার মানে হচ্ছে যে মেঝেতে পড়া যে কোনো জিনিস তুলে নাও, এটা বলা হচ্ছে। তো আমরা আমাদের নিজেদের মতো করে একটি পোস্টার ডিজাইন করেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে আরো সুন্দরভাবে আরেকটু স্ট্যান্ডার্ড আরেকটা পোস্টার ডিজাইন করতে পারো। পেজ নাম্বার 19-এর মধ্যে শেষের অংশে দেয়া যে নিউ ওয়ার্ডসগুলো, এগুলোর হচ্ছে যে মিনিংগুলো দেখবো আমরা, এবং হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনগুলো দেখবো। তো আমরা দেখি যে এখানে প্রথমত ওয়ার্ডস হচ্ছে যে একটা, তারপর হচ্ছে যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা ওয়ার্ডস দেয়া আছে এখানে। তো আমরা যদি এগুলোর অর্থগুলো এবং হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনগুলো দেখি, এগুলো হচ্ছে যে আমরা তোমাদের জন্য খুব সহজেই এগুলো খুব সহজেই তোমাদের জন্য আমাদের আনসার সেকশনের মধ্যে রেডি করে রেখেছি। পাশাপাশি আমরা হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনগুলো রেখেছি তোমাদের জন্য। আসলে আমাদের ক্লাসের একটা বিশেষত্ব হচ্ছে কি, তোমরা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যেই তোমাদের হচ্ছে প্রথমত প্রত্যেকটা ইংরেজির সাথে আমরা অর্থটা রাখার চেষ্টা করেছি প্রথমত। আর সেকেন্ড যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে আমরা যখন ওয়ার্ডগুলো আমরা তোমাদেরকে শেখাই, তখন আমরা ওয়ার্ডগুলো সঠিক প্রোনাউন্সিয়েশনটা একদম হচ্ছে নেটিভ স্পিকাররা কোন উচ্চারণে কথা বলে, কোন উচ্চারণটা ব্যবহার করে, সেই উচ্চারণটাও আমরা সর্বোচ্চ তোমাদেরকে শেখানোর চেষ্টা করে থাকি। তো প্রথমত হচ্ছে যে এখানে প্রথম যে শব্দটি দেয়া আছে সেটি হচ্ছে যে এখানে হচ্ছে যে মাইডি দেয়া আছে। মাইডি অর্থ হচ্ছে যে শক্তিশালী, বিশাল। মাইডি অর্থ শক্তিশালী, বিশাল। তারপরে যে ওয়ার্ডটা দেয়া আছে সেটি হচ্ছে যে ওশান হচ্ছে যে মহাসমুদ্র, ওশান হচ্ছে যে সমুদ্র, ওশান, ঠিক আছে, ওশান। তারপরে হচ্ছে যে আমাদের 3 নম্বর যে ওয়ার্ডটা দেয়া আছে সেটি হচ্ছে যে হাম্বল হচ্ছে যে ভদ্র, হাম্বল অর্থ হচ্ছে ভদ্র, হাম্বল অর্থ ভদ্র। তারপরে হচ্ছে যে 4 নম্বরে আমাদের যে ওয়ার্ডটি দেয়া আছে এটি হচ্ছে যে অ্যাটারনেরি। তুমি যদি এটিকে সঠিক প্রোনাউন্সিয়েশনে পড়তে চাও তাহলে তুমি এটাকে পড়তে পারো যে অ্যাটারনেরি পড়তে পারো। অ্যাটারনেরি অর্থ হচ্ছে অনন্তকাল। তারপরে 5 নম্বরে আমাদের যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে যে ডিটস। তারপর ডিটস অর্থ হচ্ছে যে কাজ, ডিটস অর্থ কাজ। তারপরে হচ্ছে যে 6 নম্বরে আমাদের যেই শব্দটি আছে সেটি হচ্ছে যে ইডেন শব্দের অর্থ হচ্ছে যে স্বর্গ, ইডেন শব্দের অর্থ হচ্ছে যে বেহেশত। তারপরে 7 নম্বরে আমাদের যেই শব্দটি আছে সেটি হচ্ছে যে হেভেন অর্থ কিন্তু স্বর্গ, হেভেন অর্থ কিন্তু বেহেশত, হেভেন। এই ইডেন এবং হচ্ছে যে হেভেন এগুলো হচ্ছে যে পরস্পর একটা আরেকটা সিনোনিম, এগুলো একটা আরেকটা সমর্থক শব্দ।
আচ্ছা, এরপরে আমাদের 8 নম্বরে যেই শব্দটা আছে সেটি হচ্ছে যে অ্যাবাব। অ্যাবাব অর্থ হচ্ছে যে উপরে, অ্যাবাব এটার উচ্চারণ হচ্ছে যে অ্যাবাব। তারপরে 9 নম্বরে আমাদের যে ওয়ার্ডটি আছে এটি হচ্ছে যে অল্টারনেট। অল্টারনেট, অল্টারনেট অর্থ বিকল্প, অল্টারনেট, অল্টারনেট। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, তোমাদের পেজ নাম্বার 19-এর শব্দসমূহ। তো আশা করছি তোমরা মোটামুটি এগুলা বুঝতে পেরেছো। তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের নোটবুকের মধ্যে এগুলা খুব সহজে উচ্চারণ এবং অর্থগুলো তুলে নিতে পারো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের ক্লাসটিতে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।